হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমি অনেকদিন পর ভিডিওটা আপলোড করছি, তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। অনেকদিন খুব টাইমই পাইনি, খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর শরীরটাও খুব একটা ভালো ছিল না। এর জন্য আমি এখন আছি শ্বশুরবাড়িতে, আর এই ভিডিওটা করেছিলাম আমার মার বাড়িতে। তো সেখান থেকে ভিডিওটা তোলা। আর দেখো, সকাল সকাল আমরা এখানে উঠে পড়েছিলাম, আমি আর আর্য। তো ফুলটা তুলে নিচ্ছিলাম এদিক দিয়ে। আমি আর আর্য প্রতিদিন ফুলটা তুলি আর কি ঠাকুরের জন্য। আর এই যে দেখো, ভেতর মাটির ঘরগুলো সত্যি দেখতে খুব সুন্দর, খুব ভালো লাগে আমার। আমি এখানেই জন্ম, এখানেই বড় হয়েছি, তো তাই আমার এই দিকটাই আমার সত্যি খুব ভালো লাগে। শান্তিপ্রিয় জায়গা, যেরকম মানুষ সেরকমই সেগুলো আদব কায়দাগুলো, সেই জন্য আমার খুব ভালো লাগে এদিকে। আর বড় লোকেই ঘর হলে যে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তা নয়, কিন্তু ওদের ভেতরে আরও পরিষ্কার থাকে। মাটির হতে পারে, কিন্তু সবসময় লেপে পচে সব কিছু পরিষ্কার করে রাখে। আর দেখো, বাইরে এসে এবার আর্য দাঁত ব্রাশ করে নিচ্ছে, আর আমার এদিকে চা খাওয়া হয়ে গেছিলো। আর যে দেখো, ও বলছিল গাড়ি পরিষ্কার করবে মার সাথে, তো এই দেখো মার সাথে কথা বলে বলে এদিকে গাড়ি পরিষ্কার করছে। আর আমি এদিকে কিছুটা তুলে নিয়েছিলাম ক্লিপ। অনেক দিনই আপলোড করা হয়নি, তো কিছু তোমরা মনে করো না, কারণ এদিকটা এসে আমি ব্যস্ত হয়ে পড়েছি। আর এদিক কলকাতায় তো যারা যারা আছো তারা তো জানে, খুবই গরম পড়ে গেছে এখানে। আর সত্যি বৃষ্টিটা হওয়াতে একটু ঠান্ডা পড়েছিল, আবার সেই আগেকার মতো গরম পড়ে গেছে। আবার 2-3 দিনে খুবই গরম লাগছে। আজকে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু তাও গরমটা একই আর কি, খুবই বেশি লাগছে। আর দেখো, মা আমার জন্য নাড়ু বানিয়েছে গুড়ের আর চিনির। তো দেখো, চিনিটা এত সুন্দর হয়েছে দেখতে, যেমন খেতেও তেমন হয়েছিল। আর যে আমি ঢেঁকিয়া শাক বলে এগুলোকে, ঢেঁকিয়া শাকগুলো আমি বাজার করছিলাম যখন এখানে ছিলাম মার এখানে, তো বাজার আমি করে নিয়েছিলাম। আর এই যে কাটাকুটি করে নিয়েছি শাক, তারপরে যে সব মিশলটা কী বলে এসে দিয়ে সজনে ডাঁটা দিয়ে, আর চাউমিনটা সকালটা করে নিয়েছিলাম। আর এদিকে মা তাড়াতাড়ি করে বেরোবে বলে তাদের চান টান করে নিয়েছিল। আমরা আজকেই যাওয়ার দিন, আমি ভাত টাত খেয়ে বেরিয়েছিলাম সকালবেলা, এই জন্য একটু লেট করে বেরিয়েছি। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, এবার ভেবেছি কয়েকটা ফটো তুলে নিই মার সাথে। আবার কবে আসবে মা এখানে, সেই অপেক্ষায় আবার 3 দিন দিতে হবে আজকের থেকে। সত্যি আমার যেতে ইচ্ছে করছে না এখানে, মা একাই থাকে, এর জন্য খুব কষ্ট হয় মার জন্য। আর এই তো গেলে আর আসা হয় না, খুবই কম আসা হয়, এটাই খুব চাপের। দেখো, ওয়েদারটা এত ঠান্ডা, হঠাৎ করে বৃষ্টি নেমে এসে আর এত ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। দেখো কি সুন্দর লাগছে না পাহাড়গুলো, দেখলেই মনে হয় এখানেই থেকে যায়। ওই পাহাড়ের ওদিকটায় একটা বাড়ি বানিয়ে থেকে যায় এরকম। খুবই জোরে বৃষ্টি নেমে পড়েছিল যখন আমরা এয়ারপোর্ট পৌঁছে। আর এই হচ্ছে ব্রহ্মপুত্র ব্রিজ। যারা যারা এসছো এখানে তারা তো নিশ্চয়ই দেখেছো, আর যারা এখানে তো দেখবেই। আর যারা এখানে আসোনি, সত্যি যারা গুয়াহাটিতে আসোনি, প্লিজ এখানে এসে একবার ভিজিট করো। খুবই ভালো লাগে এখানে। গাড়ি নিয়ে যদি সাইড করে দাঁড়িয়েও থেকে কিছু সময় দেখতে থাকি এই দিকটায়, সত্যি মন ভরে যায়, এত সুন্দর। সেই ব্রিটিশ আমলের ব্রিজ এখনও রয়েছে, খুব সুন্দর ওই থাকে।
পাশেই আরেকটা ব্রিজ করা হয়েছে, ওটাও ভালো হয়েছে। এবার এখানে মানে টোল গেট আছে, টোল গেটে অনেকেই মানে অনেকটাই ট্যাক্স কাটে যে আসতে আসতে যেতে, তো খুবই চাপে হয়ে যায়, মানে এতটা করে কাটে। আর ওই যে দূরে গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমরা নামতে পারছিলাম না, আমি এদিকে নেমে দাঁড়িয়েছি, আরও বৃষ্টি নেমে পড়েছে, আর মা আর জো গাড়িতেই ছিল অনেকক্ষণ। তো যে আমরা এয়ারপোর্টে ঢুকে পড়েছি আর ফ্লাইটে উঠে পড়লাম। আর দেখো ওই দিকটায় আমরা নেমে পড়েছি, আমাদের ল্যান্ড করে গেছে কলকাতায়। তো এই যে কিছু ফটো ক্লিক করেছিলাম, তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।